তাহসিন ও সাদিয়া দুই ভিন্ন জগতের মানুষ, কিন্তু এক অদৃশ্য সুতোর বাঁধনে যেন বাধা পড়ে গিয়েছিল। তাহসিন ছিল একাধারে নিরিবিলি, চুপচাপ, গভীর চিন্তাশীল একজন ছেলে। তার জীবন ছিল একটা সাধারণ ছোকের মধ্যে বাঁধ। নিজের পড়াশোনা, ক্যারিয়ার, পরিবার এসব নিয়েই ছিল তার সমস্ত ভাবনা। সাদিয়া ছিল পুরোপুরি তার বিপরীত। তার জীবন ছিল রঙিন, তার স্বপ্ন ছিল আকাশচুম্বী, হাসিখুশি, চঞ্চল মেয়ে, যার মধ্যে ছিল কিছুটা স্বতঃস্ফূর্ত বোধ এবং অন্যের মনের কথা বুঝে নেয়ার অদ্ভুত ক্ষমতা। তাদের প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর বিয়েতে। দুজনেই এসেছিল আলাদা আলাদা গ্রুপের সাথে। প্রথম আলাপেই যেন এক অদ্ভুত টান অনুভব করেছিল দুজনেই। হাসি, মজা আর গল্পের মধ্য দিয়ে কেটে গেল সেই সন্ধ্যা। সেই দিনের পর থেকে তাদের মধ্যে গড়ে উঠল এক মধুর সম্পর্ক। তাদের সম্পর্ক দিনে দিনে গভীর হতে লাগ। তাহসিন তার সমস্ত জগতের কেন্দ্রবিন্দুতে সাদিয়াকে বসিয়ে দিল। প্রতিদিনের ছোট ছোট আনন্দগুলো ভাগ করে নেয়া, কোনো অপ্রয়োজনীয় বিষয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা, এসবই তাদের সম্পর্কের মধুরতা বাড়িয়ে তুলেছি। কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন আসতে শুরু কর। সাদিয়ার জীবনে নিজের ক্যারিয়ার নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখা শুরু হল। সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, নিজের যোগ্যতা প্রমাণ করতে চায়। আর তাহসিন চায় সাদিয়া যেন তার পাশে থেকে তার জীবনকে সাজিয়ে নেয়। এখানেই শুরু হয় মতের অমিল। দূরত্ব যতই বাড়তে লাগল, ততই তাদের মধ্যে তিক্ততা বাড়তে লাগ। এক সময় এমন পর্যায়ে পৌঁছাল যে তারা একে অপরকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার বদলে যেন অশান্তি অনুভব কর। আর এই অশান্তি তাদের সম্পর্কের মূলভিত্তি ধ্বংস করে দিতে থাক। একদিন রাতে তাদের মধ্যে এক ভয়াবহ তর্ক হল। সেই তর্কে উঠে এলো তাদের সম্পর্কের সমস্ত অমিল, সমস্ত ক্ষোভ। কথা বলতে বলতে তারা বুঝতে পারল যে তাদের স্বপ্ন, তাদের আশা এবং তাদের জীবনের উদ্দেশ্য ভিন্ন। তারা আর একসাথে থাকার কোনো যৌক্তিক কারণ খুঁজে পেল না। শেষমেশ তারা সিদ্ধান্ত নিল যে তাদের সম্পর্ককে এখানেই শেষ করা উচিত। তাদের ভালোবাসা ছিল, কিন্তু তা আর তাদের সুখী করতে পারছিল না। তাই তারা একে অপরকে মুক্ত করে দিল, নতুন পা বাড়ানোর জন্য। তাদের ব্রেকআপের পরেও কিছুদিন তারা যোগাযোগ রেখেছিল, কিন্তু ধীরে ধীরে তা কমতে কমতে একেবারে বন্ধ হয়ে গেল। দুজনেই নিজ নিজ জীবনে ফিরে গেল, নিজের স্বপ্নের পেছনে ছুটতে লাগ। তারা বুঝতে পারল জীবন শুধু ভালোবাসা নয়, এতে আরও অনেক কিছু আছে যা মানুষকে পূর্ণতা দেয়। তাহসিন আবারও নিজের সেই নিরিবিলি জীবনে ফিরে গেল, আর সাদিয়া তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে লাগ। তারা জানত এই সম্পর্ক হয়তো শেষ, কিন্তু তাদের জীবনের পথগুলো এখন আরও স্পষ্ট এবং পরিপূর্ণ। কিন্তু মাঝে মাঝে কোনো এক নির্জন সন্ধ্যায় তাহসিন আর সাদিয়া দুজনেই হয়তো একে অপরকে স্মরণ করে। হয়তো সেই স্মৃতিগুলো তাদের হৃদয়ে এক গভীর শূন্যতার সৃষ্টি করে, কিন্তু তারা জানে এই শূন্যতা তাদের জীবনকে নতুন পথে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল।